নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই কবিতা কিচেন ভিলেজ ফুড চ্যানেলে। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে গাজরের কালাকাঁদ। গাজরের কালাকাঁদের জন্য এটা নিয়েছি দুটো বড় সাইজের গাজর, তারটা আমি গ্রেট করে এরকম করে কেটে নিয়েছি। আর এটা 200 গ্রাম ছানা আছে, এটা 100 গ্রামের একটু বেশি চিনি আছে, 100 গ্রামই হবে। দুটো এলাচ নিয়েছি, 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আর ঘি নিয়েছি। উনুনটা আমি জ্বলাতে দিয়েছিলাম, জ্বলে গেছে উনুনটা। আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, বড় চামচে। ঘিটা গরম হয়ে গেছে, আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এলাচটা আমি দিয়ে দিচ্ছি। এবার ছানাটাও দিয়ে দিচ্ছি। এই সময় উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে ছানাটা পুড়েও যাবে, গাজরটাও লেগে যাবে কড়াতে। আমি গ্যাসে করছি না তো। এবার বন্ধুরা চিনিটা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা না দিলে হবে, কিন্তু গুঁড়ো দুধটা দিলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা পারলে লং স্টিকের কড়াতে করবেন, আমি কাঠে করছি, এই কড়াতেই করছি, একটু লেগে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। থালা একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি। এবার আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে হয়েছে আমার গাজরের কালাকাঁদ। এটাকে আমি নর্মাল জায়গায় রাখলে 8 ঘন্টা রাখতে হবে, আর ফ্রিজে রাখলে 8 ঘন্টা রেখে তারপর আমি কেটে দেখাচ্ছি আপনাদের ঘরে। বন্ধুরা, এই যে আমি কালাকাঁদটা করতে দিয়েছিলাম, বসতে দিয়েছিলাম। এখনো আর একটু রাখলে ভালো হতো, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে করবেন আর একটু বেশিক্ষণ রাখবেন। আমি এটা এবার কেটে নিচ্ছি পিস পিস করে। বন্ধুরা, এই হলো আমার গাজরের কালাকাঁদ। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়িতে সবাই মিলে খাবেন একসঙ্গে, খুব ভালো লাগবে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।